আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখুন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকেও আমাদের রেসিপির ব্লগটা হবে। তো রান্নাবান্না আমার স্টার্ট হয়ে গিয়েছে। ওদিকে একটা সবজি আমার অলরেডি চাপানো হয়ে গিয়েছে, মা স্টার্ট করে দিয়েছে। তো ওইদিকে মূলো ভাজাটা হচ্ছে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করে দিই। এই দেখুন আজকেও আমাদের উনুনে রান্না স্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে মূলো ভাজা অলমোস্ট কমপ্লিট হয়েই গেল। তো নেক্সট প্রসিডিওরটা আপনাদেরকে এই দেখুন, এখানে আলুগুলো ভেজে নেওয়া হলো আগে মাটনের জন্য। তো আজকে মাটন আর পোলাও হবে, তো তার জন্য আগে আলুটা ভেজে নিলাম। আজকে মাটনে আলু দিব, আলু দিয়ে মাটন খেতে খুব ভালোই লাগে আমাদের। এখানে আমার মশলাটা আমি ব্লেন্ড করব। আসলে আজকে কারেন্ট নেই, এই জন্য এই হামানদিস্তাতেই মশলাগুলো আমি থেতলে নিব আগে। তো চলুন কাজটা করে নিই। মাটন এখানে অলরেডি চেপে গিয়েছে। এখানে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে মাটন দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে মাটনে সব মশলা একে একে দিয়ে দেওয়া হবে। প্রথমে থেতলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে ছিল আদা, রসুন, তারপরে একটু জিরে ছিল গোটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর গরম মশলা। এই তো এখানে সব গুঁড়ো মশলাও দিয়ে দেওয়া হবে। গুঁড়ো মশলা একে একে সব দিয়ে দিচ্ছে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষানো হবে। তারপরে গরম জল করে সেটা দিয়ে তারপরে হালকা ঢেকে রেখে সেদ্ধ করলেই আমাদের মাটন রেডি হয়ে যাবে। এই তো এখানে ভালোভাবে কষানো হচ্ছে। আমার সম্পূর্ণ ক্লিপটা নেওয়া হয়নি, তাই আগে এটা আমি শেয়ার করে দিলাম। এই তো এখানে ভালোভাবে কষানো স্টার্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদের দুই ধরনের ভাজাও হয়েছিল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, সেটা নেওয়া হয়নি ক্লিপ। তো দেখা যাক যেটুকু দেখাতে পারছি। এই তো এখানে পোলাওয়ের জলটাও চেপে গিয়েছে। এখানে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে। এখানে পোলাওয়ের চাল ধুয়ে রাখা হয়েছে। এরপরে ভাজতে শুরু হয়ে গিয়েছে। এখানে সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে উনুনের মধ্যে। ফার্স্ট টাইমই আজ পোলাওটা হচ্ছে, তো আমার মাই করছে এখানে। জানি না লেগে টেগে যেতে পারে, নিচে পুড়ে টুড়ে গেলে সমস্যা, তাই আমার মাই করছে। এটাকে ভালোভাবে নাড়াতে থাকতে হবে, না হলে সেঁটে যাবে নিচের দিকে। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সেন্ট উঠলেই বুঝতে পারবেন হয়ে গিয়েছে। তো এখানে জলটাও দিয়ে দেওয়া হয়েছে। জলের মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, তেজপাতা। এই তো এখানে আমাদের জলটা পুরোপুরি শোক করে এসেছে। তো এখানে বেরেস্তাও দিয়ে দেওয়া হয়েছে। জলটা হালকা হালকা আছে, এই অবস্থাতে আমরা এরপর এখানে ভাপে দিয়ে দিব। তো ভাপে দিলেই আমাদের পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনাদেরকে একেবারেই প্লেট সাজিয়ে দেখাবো। এরপরে ক্লিপগুলো আর নেওয়া হয়নি, তো যেগুলো হয়নি সেগুলো বাদ দিয়েই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একে একে দেখাচ্ছি এরপর। তো এই তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করব। এখানে প্লেটও সাজিয়ে নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। এখানে আছে পোলাও, মাটন, আর দুই ধরনের ভাজা, বেগুন ভাজা আর মূলো ভাজা আর পাঁপড়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।